খানজাহান আলী মাজার বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত একটি মাজার। হযরত খানজাহান ছিলেন একজন ইসলাম ধর্ম প্রচারক এবং বাংলাদেশ বাগেরহাটের তৎকালীন স্থানীয় প্রশাসক। ইতিহাস থেকে জানা যায় যে খানজাহান আলী বাগেরহাট অঞ্চলে জনপদ সৃষ্টি করেন, খলিফাতি আবাদ নামকরণ করেন এবং ৩৬০ জন আউলিয়ার আগমনের সংখ্যার সাথে মিল রেখে তিনি ভাটি অঞ্চলে ৩৬০টি মসজিদ নির্মাণ এবং ৩৬০টি দিঘি খনন করেছিলেন। খানজাহান আলী মৃত্যুর পরে খানজাহান আলী দিঘির উত্তর পারে তার সমাধিসৌধটি নির্মাণ করা হয়েছে। তার সমাধিসৌধটি পরবর্তী সময়ে খানজাহান আলী মাজার নামে পরিচিতি লাভ করে সর্বত্র। উচ্চভূমিতে তার সমাধিসৌধটি নির্মিত। সমাধিসৌধটি বর্গাকৃতি, এর আয়তন ৪২ ফুট বাই ৪২ ফুট এবং প্রাচীরের উচ্চতা ২৫ ফুট। এর ছাদে একটি গম্বুজ আছে। সমাধিসৌধের ভিতরে একটি প্রস্তর নির্মিত বেদিতে হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার অবস্থিত। দরগা বা সমাধিসৌধের স্থাপত্য কলা অনেকটা ষাট গম্বুজ মসজিদের মতো। শিলালিপিতে মৃত্যু তারিখ, দাফন তারিখ ছাড়াও আল্লাহর নাম, কোরআন শরীফের কয়েকটি সূরা এবং তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক ইত্যাদি লিপিবদ্ধ আছে। প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্ত তার রুহানি দোয়া লাভের আশায় মাজার জিয়ারত করতে আসেন। এছাড়া প্রতি বছর ২৫শে অগ্রহায়ণ এ মহান সাধকের মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস মোবারক এবং চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়। ওরস ও মেলায় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তার মাজারে সমবেত হন। ইতিহাস থেকে খানজাহান আলীর কর্মজীবন সম্পর্কে আমরা জানতে পারি যে তিনি ১৩৮৯ খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। অতি অল্প সময়ের মধ্যেই তিনি প্রধান সেনাপতি পদে উন্নীত হন। ১৩৯৪-এ মাত্র ২৬ থেকে ২৭ বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের গভর্নর পদে যোগদান করেন। মহান সেনানায়ক ও সাধক তার নিজ পরিচয় সম্বন্ধে তেমন কিছু লিখে রেখে যাননি। বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত কুমিরের আবাসস্থল বাগেরহাটের এই হযরত খানজাহান আলী মাজার দিঘি। খানজাহান আলী মাজারের কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তি ইতিহাস। এই দিঘিতে দীর্ঘকাল ধরে ধলা পাহাড় এবং কালা পাহাড় নামের দুটি কুমির সম্পর্কে কম বেশি সকলেরই জানা। এই ধলা পাহাড় এবং কালা পাহাড় নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতামত রয়েছে। কেউ কেউ মনে করেন এই ধলা পাহাড় এবং কালা পাহাড় ছিল দুইটি জিন। এদেরকে বশীভূত করে কুমির হিসেবে
এই দিঘির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত করেন হযরত খানজাহান। এটা হয়তোবা শুধুমাত্র লোকমুখে প্রচলিত একটি কল্পকাহিনী। বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা তাদের মানত পূরণ করতে আসেন এই মাজারে। মাজারের কুমিরদেরকে মুরগি খাইয়ে দর্শনার্থীরাও মানসিক পরিতৃপ্তি পান। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত। অন্যান্য দর্শনার্থীদের মতো আমরাও উৎসুক কুমিরদেরকে দেখার জন্য। মাজারের খাদেম তাই তাদেরকে ডাকছে চেনা ভাষায়। কালা পাহাড় এবং ধলা পাহাড়ের মৃত্যুর পরে 2005 সালের 24শে জুন ভারতের মাদ্রাজ থেকে 6টি কুমির এই দিঘিতে ছাড়া হয়। 6টি কুমির থেকে 2টি কুমির এখন জীবিত আছে। এরাই এখন ধলা পাহাড় এবং কালা পাহাড় নামে পরিচিত। উপস্থিত দর্শনার্থীদের সাথে এই খানজাহান আলী দিঘির কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে খ্যাত কুমির দুটি দেখার ইচ্ছা আমাদেরও পূরণ হলো। আপনারা চাইলে এই দোকানগুলো থেকেও ঘুরে যেতে পারেন।